তো আজকে থেকে তোমাদের শুরু হলো মাধ্যমিক 2026-এর প্রথম ক্লাস। তো তোমাদের মাধ্যমিক জীবন বিজ্ঞানের টোটাল যে চ্যাপ্টার আছে সেটা হচ্ছে 5টা চ্যাপ্টার। তার মধ্যে থেকে প্রথম যে চ্যাপ্টারটা আছে সেটা হচ্ছে জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয়। সেই চ্যাপ্টার থেকে তোমাদের পরীক্ষাতে যে নম্বর আসে যে ফার্স্ট চ্যাপ্টার থেকে একটা বড় চ্যাপ্টার এটা, ঠিক আছে, মানে পুরো বুঝে বুঝে পড়তে হবে, ঠিক আছে। 19 নাম্বার এখান থেকে আসে, এই চ্যাপ্টার থেকে তোমাদের 19 নাম্বারের কোশ্চেন থাকে। তো চলো এবার আমরা চ্যাপ্টারটি শুরু করি। আমার এক্সাম হয়নি, 9 তারিখে শেষ ম্যাক্সিমামেরই, অনেকেরই পরে শুরু হয়েছে, ঠিক আছে। দেখ, তো ভালো করে বোঝো। ধরো তুমি এখন পড়তে বসেছো, দিয়ে একটা তুমি পড়ছো, লিখছো, বোর্ড দেখছো, তুমি লিখছো। এবার একটা মশা এসে, তুমি পড়ছো তোমার মতো, তোমার গালের এখানে বসেছে। এবার তুমি পড়তে পড়তে পেনটা রেখে বা পেনটা হাতে নিয়ে এরকম করে মশাটাকে মারলে, তাই তো? হয়তো এরকম এরকম হয়তো হয় কি না? নাকি তুমি দেখেছো গালে যে মশাটা বসেছে, সে কি তুমি দেখেছো? না দেখে এরকম মারা হয় তো মশাটাকে? হ্যাঁ নাকি না, বলো। ভয়েস আসছে না কেন তোমাদের? কি হচ্ছে? আচ্ছা, দেখ, তো যেসব পরিবর্তন শনাক্ত হয় এবং সাড়া প্রদানে সাহায্য করে তাদের উদ্দীপক আমরা বলছি। এই যে মশাটা এসে তোমার হাতে বা গালে বসেছে, তুমি না দেখে মশাটাকে মেরেছো, ঠিক আছে। তো যেসব পরিবর্তক, মশাটা হচ্ছে উদ্দীপক, আর তুমি হাতটা দিয়ে মারলে এটা হচ্ছে তোমার উদ্দীপনায় সাড়া দেওয়া, ঠিক আছে। তো তোমাকে 1 নম্বরের কোশ্চেন দেয় উদ্দীপক কাকে বলে। তো লেখো, যেসব পরিবর্তন শনাক্ত হয় এবং সাড়া প্রদানে সাহায্য করে। তাদের উদ্দীপক বলে। তো বুঝতে পারলে তো ব্যাপারটা কি, উদ্দীপককে? তাহলে আমি যদি তোমাকে জিজ্ঞেস করি, এই যে ধরো কথার কথা বলছি, ধরো এটা একটা বোতলটা, ধরো গরম জল রাখা আছে, খুবই গরম জল, হ্যাঁ, তোমার সামনে ধরো রাখা আছে। এবার ধরো আমার সামনেই রাখা আছে, আমি তো পড়াতে পড়াতে খেয়াল করিনি, বোতলটা হাত দিলাম, হাতটা সরে গেল, ঠিক আছে। তাহলে এখানে উদ্দীপককে আমার হাত নাকি বোতলটা? কে? বলো। বোতল। বোতলটা, এই গরম বস্তুটা উদ্দীপক, তাই তো। এই হাতটা সরে গেল, এটা কি বলো? এটা উদ্দীপনা। উদ্দীপনা, ঠিক আছে, বা উদ্দীপনায় সাড়া প্রদান হলো। আচ্ছা, দেখো, তা আমরা মানুষরা না হয় এরকম পায়ে কাটা ফুটে গেল, খেলতে গেছো, পায়ে কাটা ফুটেছে, তুমি পা সরিয়ে নিয়েছো, তো উদ্দীপনায় সারা সাথে তোমার মস্তিষ্কে ব্রেনে সিগন্যাল চলে গেছে, তোমার পা তোমার সরিয়ে নিয়েছো, ঠিক আছে, হলো। কিন্তু উদ্ভিদরা কিভাবে উদ্দীপনায় সাড়া দেয়, সেটাই এবার আমরা, উদ্ভিদরা উদ্দীপনায় সাড়া দিতে পারে। এই যে এখানে একটা উদ্ভিদ, একটা ছোট মানি প্ল্যান্ট রয়েছে, ঠিক আছে, এই যে ওকে আমি এরকম ধরলাম, ওকে উদ্দীপনা সাড়া দিল? বলো, দিছে? না ম্যাম। ও দিয়েছে, কিন্তু আমরা কেউ বুঝতে পারিনি। হতেই পারে ওখানে রয়েছে, আমি এরকম ধরেছি, ওর পছন্দ হয়নি, ঠিক আছে,
উদ্দীপনা সাড়া দিচ্ছে। এছাড়াও ওর উদ্দীপনা সাড়া দেওয়া কি আস্তে আস্তে বড় হবে, ঠিক আছে, এই যে আস্তে আস্তে পাতা বের হবে মানে উদ্দীপনা সাড়া দিচ্ছে, ঠিক আছে, মূলটা আস্তে আস্তে বড় হবে মানে উদ্দীপনা সাড়া দিচ্ছে, আস্তে আস্তে বৃদ্ধি হচ্ছে। এটা তো ওর হলো একটু সময় লাগবে উদ্দীপনা সাড়া দিতে হবে, ঠিক আছে। কিন্তু একটি গাছ রয়েছে যেটা তুমি যদি এরকম করে টাচ করো সাথে সাথে মুড়ে যাবে, পাতাগুলো মুড়ে যাবে, উদ্দীপনা সাড়া দিল, আমাকে কেন টাচ করেছে আমার পছন্দ হয়নি, পাতাগুলোর সঙ্গে সঙ্গে মুড়ে যাবে, ঠিক আছে। এই গাছটার নাম বলতে পারবে? লজ্জাবতী। লজ্জাবতী। ভেরি গুড, দেখেছো কেউ? দেখেছো? হ্যাঁ ম্যাম, হ্যাঁ ম্যাম। বেশ। যে দেখোনি আমাকে বলবে, হ্যাঁ আমি দিয়ে দেবো ভিডিওটা, ঠিক আছে, লজ্জাবতী একদম ওই করা রয়েছে, সেটা আমি দিয়ে। তো উদ্দীপনায় সাড়া দিচ্ছে এমন একটা উদ্ভিদ হচ্ছে লজ্জাবতী, হলো, লজ্জাবতীকে টাচ করলে মুদে যায়, এটা হচ্ছে লজ্জা মানে উদ্ভিদের উদ্দীপনায় সাড়া দেওয়া। তো এরকম ভাবে বললে তো হবে না, এই যে উদ্ভিদ তো উদ্দীপনায় সাড়া দিচ্ছে, তো এইটা তো ও তো বোঝানো গেল না যে উদ্দীপনা সাড়া দিচ্ছে বা কি হচ্ছে, লজ্জাবতী নয় তুমি বুঝতে মানে ও তো সাথে সাথে সাড়া দিচ্ছে যে না আমার পছন্দ হলো না, এরকম ভাবে আমাকে হঠাৎ করে কে টাচ করলো পছন্দ হলো, লজ্জাবতী সেটা সঙ্গে সঙ্গে সাড়া দিল। কিন্তু উদ্ভিদ যে উদ্দীপনায় সাড়া দেয় সেটা বাঙালি বিজ্ঞানী আচার্য জগদীশ চন্দ্র বসু কিন্তু প্রমাণ করেছিলেন কোন যন্ত্রের মাধ্যমে? কেসকোগ্রাফ যন্ত্রের মাধ্যমে, ঠিক আছে, একদম কেসকোগ্রাফ। কেসকোগ্রাফ যন্ত্রের মাধ্যমে কিন্তু বাঙালি বিজ্ঞানী আচার্য জগদীশ চন্দ্র বসু, আচ্ছা আমি লিখে দিচ্ছি, ঠিক আছে। কেসকোগ্রাফ যন্ত্রের মাধ্যমে আচার্য জগদীশ চন্দ্র বসু কিন্তু আবিষ্কার করেছিলেন যে উদ্ভিদ উত্তেজনা সাড়া দেয়, ঠিক আছে। জগদীশ চন্দ্র বসু উদ্ভিদ নিয়ে গবেষণা করেছিলেন, উনি কিন্তু আবিষ্কার করেছিলেন, ঠিক আছে। আর একটা জিনিস আমি বলে দিই, এখানে হচ্ছে আচার্য জগদীশ চন্দ্র বসু এমসিকিউ তে দেয় কোশ্চেন, তিনি হচ্ছে রেডিও তরঙ্গ বিজ্ঞানের জনক কিন্তু ছিলেন, হলো। আচ্ছা, তো এই হয়ে গেল উদ্ভিদ যে উত্তেজনায় সাড়া দিচ্ছে, এই যে উদ্ভিদটা বড় হচ্ছে আস্তে আস্তে, আমি তো এরকম মুখে বললে হবে না বিজ্ঞানের, আমি বলে দিলাম উদ্ভিদ উত্তেজনায় সাড়া দিচ্ছে, তুমি কি সেটা মেনে নেবে? বা বিজ্ঞানের কি কেউ সেটা মেনে নেবে না? সেটা চন্দ্র বসু কেসকোগ্রাফ যে উদ্ভিদ আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে সেটার মাধ্যমে আবিষ্কার করে। তো উদ্ভিদ কিভাবে উত্তেজনায় সাড়া দেয় সেটাই আমরা জানবো। মানে হচ্ছে উদ্ভিদ চলনটা এবার আমরা লিখেছি তো, যা লিখবো এখন কিন্তু লিখে নেবে, এখন নাইনের মতো না, ঠিক আছে, আরো বেশি সিরিয়াস ভাবে পড়াশোনা করতে হবে প্রথম থেকেই। আজকে খাতার ওপরে নোটস খাতা তো আজকেই তো ক্লাস হয়ে যাওয়ার পরে আমি কোশ্চেন দিয়ে দেবো, সাজেশন তো দিয়ে দেবো, আজকেই লিখবে, আজকে এটুকু পড়া হবে, আজকে সাজেশন আজকেই, যেরকম নাইনে হয়েছে আরো বেশি সিরিয়াস ভাবে, ঠিক আছে, খাতায় লিখে ফেলবে। এবং ওই খাতার ফ্রন্ট পেজে জানো তুমি মাধ্যমিক 2026-এ তোমার নাম্বার 100-তে 100, এটাকে বলে ম্যানুফেস্টিং। তোমার খাতার ওপরে মানে খাতার ভিতরে, ওটা সবাইকে দেখাতে হবে না, ওটা তোমার জন্য দেখবে যে আমি মাধ্যমিকের জীবন বিজ্ঞান 2026-এ আমার রেজাল্ট আমি নিয়ে আসবো, ওখানে জীবন বিজ্ঞান 100-তে 100 থাকবে, সেই মতো আমি পড়াশোনা করব আজকে থেকে, ঠিক আছে। বহু বহু দাদা দিদি পেয়েছে, ঠিক আছে, তোমরা না পারার কিছুই নেই, ঠিক আছে, এবছরে পাবে অনেকে। তো খাতার ওপরে যেন মানে খাতার যে প্রথম পেজটা তো কেউ লেখে না, ধরো ধরো এটা একটা খাতা, এটা একটা খাতা, এই পেজে, ঠিক আছে, এইখানে যেন থাকে বা এই পাশে যেন তোমার থাকে যে
লাইফ সায়েন্সে 100-তে 100। ঠিক আছে, প্রত্যেকদিন যখন খাতাটা উল্টাবে তখন তোমার চোখে এটা পড়বে, হলো? আচ্ছা, এবার আমরা হচ্ছে পড়বো উদ্ভিদ চলন। ঠিক আছে, চলন বা গমন কি সেটা আগে আমরা জানি, তারপর উদ্ভিদ চলনে আসছি। চলন বা গমন কি আমরা জানি। ধরো এইখানে একটা গাছ, এখানে একটা গাছ, একটা গাছ, এটা হলো একটা গাছ। এবার ধরো এখানে একটা বলতা বা মাছি কিছু একটা হবে, মৌমাছি বসে আছে, এখানে ফুলের মধু খাচ্ছে। এখানে এটা মাছি হলো না, তোমরা ভালো আঁকতে পারবে জানি, কিন্তু এটা আমি জাস্ট একটা দেখানোর জন্য। ঠিক আছে, এখানে বসে ফুলের মধু খাচ্ছে, হলো? এবার এদিকে তাকাচ্ছে, এই এক জায়গায় বসে এদিকে তাকাচ্ছে, ওদিকে তাকাচ্ছে, এদিকে একবার তাকায়, এদিকে একবার তাকায়, এখানে বসে ফুলের মধু খাচ্ছে। ঠিক আছে, কতক্ষণ এক জায়গায় বসে থাকবে? আর ভালো লাগছে না এখানে বসে থাকতে, উড়ে এসে এইখানে বসলো। এই যে ও স্থানটা পরিবর্তন করলো পুরো, এটাকে আমরা বলছি গমন। ঠিক আছে, এইটাকে আমরা গমন বলছি। কিন্তু ওই যে একটা জায়গায় বসে হাত পা নড়াচড়া করছে, এদিক ওদিক তাকাচ্ছে, এটাকে আমরা বলছি চলন। ঠিক আছে, এই যে তুমি পড়তে বসেছো, একটা জায়গায় বসে পড়ছো এখন, ঠিক আছে, হাত পা তো নাড়াচাড়া করছো, এদিক ওদিক তো মাথা ঘুরিয়ে তো তাকাচ্ছো বা এদিকে এ করছো, তো এইটাকে কি বলে, চলন বলে না গমন বলে? চলন। 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 ঠিক আছে, এবার যদি আমি তোমাকে বলি, ধরো প্রিয়া তুমি উঠে গিয়ে একটা ওই টেবিল থেকে একটা খাতা নিয়ে আসো, উঠে গেলে খাতা তুমি নিয়ে আসলে, তাহলে এটাকে কি বলবো? গমন। ভেরি গুড, তাহলে চলন গমনের কনসেপ্ট ক্লিয়ার, তাই তো? এবার আমরা পড়বো উদ্ভিদ চলন। আচ্ছা, উদ্ভিদ কি গমন করতে পারে? উদ্ভিদ ধরো এই গাছটা এখানে রয়েছে, ভালো লাগছে না, এখানে কতদিন ধরে থাকবে, তা যদি ইচ্ছা করে না একটু ওদিকে যাবে বা এই গাছটার আরো কাছাকাছি এসে থাকবে, হবে? না। হবে না, না। তাই তো? কিন্তু কিছু কিছু উদ্ভিদ কিন্তু গমন করতে পারে, চলো সেগুলো সম্পর্কে জানি। তো আজকে আমরা এখন পড়বো হচ্ছে উদ্ভিদ চলন। আচ্ছা, তো প্রথমেই আমরা জানি উদ্ভিদ চলনটা কাকে বলে, কারণ এটা তোমাদের পরীক্ষায় লিখতে দেবে কোশ্চেন, উদ্ভিদ চলন। আচ্ছা চলো, যে প্রক্রিয়ায় জীব একটি নির্দিষ্ট জায়গায় স্থির থেকে, লিখিয়ে দিই, যে প্রক্রিয়ায় জীব একটি নির্দিষ্ট জায়গায় স্থির থেকে স্বতঃস্ফূর্তভাবে
বা কোনো উদ্দীপকের প্রভাবে নিজ দেহের কোনো অংশ লিখে নাও, তারপর বুঝিয়ে দিচ্ছি। নিজ দেহের কোনো অংশ বা অঙ্গ প্রত্যঙ্গের চালনা করে বা অঙ্গ প্রত্যঙ্গের চালনা করে তাকে চলন বলে। এবার একটু বুঝিয়ে দিই ব্যাপারটা কি। এটা 2 নম্বরের মতো করে কোশ্চেন, মানে 2 নম্বরের কোশ্চেনে দেয় উদ্ভিদ চলন কাকে বলে, চলন কি, যে প্রক্রিয়ায় জীব, এটা চলন নরমালি, ঠিক আছে। তো যে প্রক্রিয়ায় জীব একটি নির্দিষ্ট জায়গায় স্থির থেকে, দাঁড়িয়ে আছি আমি এখানটাতে, বা তুমি যে পড়ছো তুমি একটা জায়গায় তো স্থির আছো, নির্দিষ্ট জায়গায় স্থির থেকে স্বতঃস্ফূর্ত ভাবে, নিজের ইচ্ছায় স্বতঃস্ফূর্ত ভাবে, যে আমি হাতটা নড়াচ্ছি, তুমি লিখছো, ঠিক আছে, স্বতঃস্ফূর্ত ভাবে বা কোনো উদ্দীপকের প্রভাবে, এই তুমি বসে বসে লিখছো, তুমি মনোযোগ দিয়ে পড়াশোনা করছো, লিখছো, দিয়ে একটা মশা এসে বসলো গালে, তুমি এ হাত দিয়ে মারলে মশাটাকে, বা লিখতে দিয়ে এ হাত দিয়ে মারলে, উদ্দীপক মশা। উদ্দীপকের প্রভাবে নিজ দেহের কোনো অংশ বা অঙ্গ প্রত্যঙ্গের চালনা, যে হাত চালনা করে মশাটা মারলে, তাকে চলন বলে। ক্লিয়ার? চলন বলো, ক্লিয়ার কিনা বলো। হ্যাঁ ম্যাম। ম্যাম। তো এই চলন হচ্ছে 3 প্রকার, উদ্ভিদ চলন হচ্ছে 3 প্রকার। উদ্ভিদ চলন 3 প্রকার। কি কি? ট্যাকটিক চলন, তোমাদের সিলেবাস অনুযায়ী ট্যাকটিক চলন, ট্রপিক চলন, আর হচ্ছে ন্যাস্টিক চলন। হলো, এটা হচ্ছে 3 প্রকারের উদ্ভিদ চলন। এবার 3টে প্রকারের কি কি হয় না হয় বিস্তারিত আমরা জানবো, ঠিক আছে। এটা স্ক্রিনশট নিয়ে নাও, ঠিক আছে। ওটা আরেকটু সামনে করে দিই। নাও, লিখে নাও। হয়েছে সবার? কেউ বাকি নেই তো? হ্যাঁ ম্যাম। স্ক্রিনশট নিয়েছো? এবার আমরা পড়বো হচ্ছে ট্যাকটিক চলন।
ট্যাকটিক চলন কাকে বলছে? যখন কোনো বহিস্থ উদ্দীপকের প্রভাবে গোটা উদ্ভিদের তোমাদের ভয়েস গুলো অফ রেখে দাও, কারণ একটা ভয়েসের আওয়াজ হচ্ছে, এখন একটু অফ রেখে দাও। যখন কোনো বহিস্থ উদ্দীপকের প্রভাবে গোটা উদ্ভিদের স্থানান্তর যাওয়া, গোটা উদ্ভিদ লিখিয়ে দিই, গোটা উদ্ভিদের স্থানান্তরে যাওয়া নিয়ন্ত্রিত হয় তাকে ট্যাকটিক চলন বলে। হলো কি জিনিস আমি বুঝিয়ে দিচ্ছি, তার আগের জিনিসটা কি আমরা দেখি। উদাহরণটা দিয়ে নি, তারপরে আমি বুঝিয়ে দিচ্ছি। ক্লামাইডোমোনাস বলবক্সের আলোর অভিমুখে গমন। ক্লামাইডোমোনাস ও ব্যাপারটা কি দেখ, পুকুরের জলে এরকম ক্লামাইডোমোনাস থাকে, ভলবক্স এরকম থাকে, ঠিক আছে, এরকম এরকম অনেকগুলো এরকম থাকে পুকুরের জলে। ক্লামাইডোমোনাস বা ভলবক্স, চলো এটা নিলাম সবুজ শৈবাল, পুকুরের জলের মধ্যে শ্যাওলা শ্যাওলা গুলো থাকে সবুজ সবুজ, ওই জিনিস, ঠিক আছে। বলো এইবার যেই সূর্যের আলোটা পড়ে, যেই সূর্যের আলোটা পড়লো, যেই সূর্যের আলোটা পড়লো, এদের কিন্তু একসাথে একত্রে এই ওই মুখে, ঠিক আছে, একত্রে কিন্তু এরা একত্রে জোট বেঁধে এই দিকটাতে চলে যাবে, ঠিক আছে। তো কি ক্লামাইডোমোনাস বলবক্সের আলোর অভিমুখে কম। এবার জিনিসটা বুঝিয়ে দিই, যখন কোনো বহিস্থ উদ্দীপকের প্রভাবে গোটা উদ্ভিদের স্থানান্তরে যাওয়া নিয়ন্ত্রিত হয় তাকে ট্যাকটিক চলন বলে। কি বহিস্থ উদ্দীপক, এই যে সূর্যের আলোর প্রভাবে গোটা উদ্ভিদ পুরো বলবক্স পুরো এখানে ছিল, যেই সূর্যের আলোর প্রভাবে ওদিকে পুরো সবাই মিলে চলে যাবে, ঠিক আছে, গোটা উদ্ভিদের স্থানান্তরে যাওয়ার ঘটনা ঘটে বা স্থানান্তরে যাওয়া নিয়ন্ত্রিত হয় তাকে বলছি আমরা ট্যাকটিক চলন। উদাহরণ ক্লামাইডোমোনাস ও বলবক্সের আলোর অভিমুখে গমন। লিখে নাও এবং একটা স্ক্রিনশট আগে নিয়ে নাও ফটাফট।
ফটাফট নাও। বলো, হয়েছে? বলো। হ্যাঁ ম্যাম। তো হয়ে গেল তোমাদের ট্যাকটিক চলন। এবার আমরা পড়বো আর কি টপিক চলন। হয়ে গেছে? দাও সবার? আমি যা লেখাবো কিন্তু লিখে নেবে, বইতে ভালো করে নেই বলে কিন্তু আমি লিখে দিচ্ছি, বুঝতেও পারবে না। আমার ক্লাস ওয়ার্কের একটা খাতা থাকবে, ওই ক্লাস ওয়ার্কের খাতায় তুমি এক্সাম দেবে, সবকিছু করবে আর ক্লাসে যা করার সেটা করবে। আর একটা কিন্তু ফেয়ার খাতা থাকবে, যেটাতে আমি সাজেশন দিয়ে দেবো, কোশ্চেন অ্যান্সার একদম আজকে থেকে 2026-এর জন্য তুমি রেডি হচ্ছ। ঠিক আছে? তুমি এটা কেউ কিন্তু এটা ভেবো না যে অনেক আগে থেকে পড়ছি, না, ডিসেম্বর এই সময় থেকে কিন্তু ক্লাস হয়। ঠিক আছে? শেষে গিয়ে প্র্যাকটিস তখনও কম পড়ে যায় সময়। ঠিক আছে? তাই কিন্তু প্রথম থেকে খুব সুন্দর করে পড়াশোনা করবে। ঠিক আছে? করলে দেখবে তুমি যে টার্গেট রাখবে ওটাই তোমার হাতে চলে আসবে। ওকে, তো চলো এবার আমরা পড়বো হচ্ছে টপিক চলন। টপিক চলন। টপিক চলন। আচ্ছা, ট্রপিক চলনটা কি দেখো, উদ্ভিদ অঙ্গের এক প্রকারের চলন, এটা অবশ্যই। আচ্ছা, উদ্দীপকের গতিপথের দিক অনুসারে কিন্তু এই চলন নির্দেশ, যেদিকে উদ্দীপক আছে ও গতিপথের দিক অনুসারে কিন্তু এই প্রকারের চলনটা নির্দেশিত হয়। ভয় শোনা যাচ্ছে না? আসছে না কেন? হ্যাঁ ম্যাম। হ্যাঁ ম্যাম, শোনা যাচ্ছে। চলো লিখে নাও যে আবিষ্ট চলনে উদ্ভিদ অঙ্গের চলন উদ্দীপকের গতিপথের দিক অনুসারে নির্দিষ্ট হয়। নির্দেশিত হয় বা নির্দিষ্ট হয়, নির্দিষ্ট হয় লেখো, লেখো আর কি। তাকে ট্রপিক চলন বলে। হলো?
দেখো এই প্রকার যে চলন, এই টপিক চলন সেটা হচ্ছে উদ্দীপকের গতিপথের দিক অনুসারে। মানে যে দিকটাতে উদ্দীপক থাকবে তার তার দিকে চলন হয়। আমরা ট্যাকটিকে বললাম পুরো উদ্ভিদ চলে যাচ্ছে, কিন্তু উদ্দীপকের গতিপথের দিক অনুসারে সেই দিকে পুরোটা চলে যাবে না। এখন এটা কি হবে এবার আমরা জানবো। এবার দেখো এই টপিক চলনটাকে আবার কয়েকটা ভাগে ভাগ করা যায়। ঠিক আছে, টপিক চলনটাকে কয়েকটা ভাগে ভাগ করা যায়। সেগুলো কি কি এবার আমরা একটা একটা করে জানবো। এক নম্বর হচ্ছে ফটোটপিক। ফটোটপিক চলন। ফটোটপিক, ফটো মানে কি? ফটোসিনথেসিস। ফটো মানে কি? আলো। আলো, ভেরি গুড। ফটো মানে হচ্ছে আলো। তাহলে এই চলনে কি হচ্ছে, কোন উদ্ভিদ অঙ্গের চলন যখন আলোর উৎসের গতিমুখ অনুসারে নির্দিষ্ট হয়। কোন উদ্ভিদ অঙ্গের চলন যখন আলোর উৎসের গতিমুখ অনুসারে নির্দিষ্ট হয়। তাকে বলছি আমরা ফটোটপিক চলন। ঠিক আছে, মানে যেদিকে আলো থাকবে সেদিকে উদ্ভিদ অঙ্গের চলনটা ঘটবে। ঠিক আছে, টপিক চলনের এগুলো কিন্তু শ্রেণী বিভাগ। আচ্ছা, ব্যাপারটা কি ঘটছে, তোমাদের বাড়িতে কারোর ইনডোর প্ল্যান্ট আছে? কারোর বাড়িতে? আচ্ছা, ইনডোর প্ল্যান্ট মানে ঘরে গাছ রেখেছো? এখনই? আচ্ছা, ধরো এইখানটায় তুমি টেবিলের উপর ধরো গাছটা রেখেছো একটা, আমি দেখাচ্ছি এক্ষুনি। ঠিক আছে, আসল গাছ দিয়ে আমি দেখাবো। গাছটা যতই বড় হবে এদিকে কিন্তু আসবে না, এ পাশে আসবে না, এদিকে চলে যাবে বাইরে, আস্তে আস্তে দেখবে জানলার বাইরে চলে যাবে। মানে সূর্যের আলো এদিকে আছে। ঠিক আছে, কোন উদ্ভিদ অঙ্গের চলন যখন আলোর উৎসের গতিমুখ অনুসারে, সূর্যের আলো জানলার বাইরে আছে, তো চলনটা হচ্ছে ওই দিকে হবে। ঠিক আছে, চলনটা কিন্তু ওই দিকটা হবে, জানলার বাইরের দিকে হবে, কখনোই ঘরের ভেতর দিকে আসবে। হলো, এবার আমরা টপিক চলনের বৈশিষ্ট্যগুলো জানবো। মানে সরি, ফটোটপিক চলনের আমরা বৈশিষ্ট্যগুলো জানবো। উদ্ভিদের কাণ্ড শাখা প্রশাখার চলন।
মূলের আলোর প্রতিকূলে চলন। উদ্ভিদের পাতার চলন, ঠিক আছে? দেখো, উদ্ভিদের কাণ্ড শাখা প্রশাখার চলন। যতই এই গাছের কাণ্ড বড় হবে জানলার বাইরে যাবে, একবারের জন্য ভিতরে চলে আসবে না। মূলের আলোর প্রতিকূলে চলন, এই যে মূলটা এদিকে যাবে, তাই তো, মাটির নিচে যাবে। উদ্ভিদের পাতার চলন, পাতা কি হয়, তির্যক ভাবে বৃদ্ধি পায়। পাতা কিন্তু এরম ভাবে দেখবে বৃদ্ধি পায়, তির্যক ভাবে বৃদ্ধি পায়। এটাই সব পটোটপিক চলন, মানে আলো যেদিকে থাকবে সেদিকেই কিন্তু বৃদ্ধি পাবে। একমাত্র আলোর বিপরীতে মূলের চলন। এটা একটা আলাদা কোশ্চেন। আচ্ছা, এবার আমি তোমাদের দেখাই, দাঁড়াও সেকেন্ড, নিয়ে যাই জানলার কাছে, তোমার দেখাচ্ছি। দেখো, আমি জানলার কাছে গেছি, দেখো ম্যাক্সিমাম লাইটটা জ্বালাই। দেখো, এই গাছটাকে আমি কেটেছি, এটা অনেকটা বড় হয়ে গেছিল। দেখো, এই কিন্তু জানলার বাইরেই, যদি জানলা খোলা থাকে জানলার বাইরে যাচ্ছে। দেখো, এর যে পাতাগুলো হেলানো আছে, দেখো নিজে থেকেই তো করেছে সব। দেখো ওইদিকে, ওইদিকে, এদিকে আসছে, এদিকে তো কত জায়গা আছে, দেখো কোনো জায়গা নেই, তাও ওদিকেই যাচ্ছে। দেখা গেছে? বুঝতে পেরেছো? হ্যাঁ ম্যাম। হ্যাঁ ম্যাম। এটা কি প্রকার চলন? ফটোট্রপিক। ফটোটপিক। ফটোট্রপিক, ঠিক আছে। দেখো এই গাছটাকে দেখো, এ কিন্তু পুরো জানলার ওদিকেই চলে গেছে। এদিকে কত জায়গা, না ও কিন্তু জানলার ওদিকেই গেছে। ও তাই পুরো চলে গেছিল, তো আমি কেটে দিয়েছি ওই জন্য। আচ্ছা, চলো আমি নিয়ে যাই বোর্ডের কাছে। ম্যাম, হ্যাঁ বলো, বলো। ম্যাম বলছিলাম যে মানে প্রতিটা গাছ তো মানে ফটোসিনথেসিস করেই তো বেঁচে থাকে। হুম তা ম্যাম, তার জন্য তো সূর্যের আলো দরকার, তাই তো? হুম তা ম্যাম ওই আপনার বোর্ডের পাশে যে গাছটা আছে ওখানে সূর্যের আলো আসছে কি করে? না, সূর্যের আলো আসছে না, লাইটের আলোতে রয়েছে। এবার মাঝে মাঝে আমি ওকে এখানে সবসময় রাখি না, ওখানে নিয়ে যাই ওদিকে। আবার দেখো ঘরের এই সাইডে একটা গাছ রয়েছে, এই দেখো, এটা তো একদমই সূর্যের আলো, লাইটের আলো এটা, ঠিক আছে। এটা দেখানোর জন্য আমি রেখেছি। এই পাতাটা এখনো এ করিনি তোমাদের। যখন উদ্ভিদ হরমোন পড়াবো তখন এই পাতা কাজ আছে জানার জন্য। এটা একদম এরকম দেওয়ালে রাখা, কোথা থেকে করছে সারা এই এখান দিয়ে। মাঝে সাঝে আমি জানলার কাছে রেখে আসি, মাঝে মাঝে রাখতে হবে তোমাকে ইনডোর প্ল্যান্টে। হ্যাঁ, মাঝে মাঝে রেখে দিতে হবে। যেমন ধরো এই গাছটা, এ তো পুরো এটা তো টেবিলের ওপর, আমার বইয়ের টেবিলে রাখা আছে, তো এই তো পাচ্ছি না, মাঝে মাঝে নিয়ে যেতে হয়। ইনডোর প্ল্যান্ট রাখবে, বইয়ের টেবিলে রাখলে তো খুবই ভালো, মানে পড়াশোনা খুব ভালো হয়, মনোযোগ আসে, ঠিক আছে। মাঝে মাঝে তোমাকে একটুখানি সূর্যের আলো তো দিতে হবে, ওই জানলার কাছে একটু দিলে, মানে কিছু গাছ জানলার কাছে দিলে, কিছু গাছ আবার ওখানে রাখলে, একটু ইন্টারচেঞ্জ করতে হবে, ওই 7-8 দিন পরে এরকম, ঠিক আছে। আচ্ছা, বেশ। তো ফটোটপিক চলন বোঝা গেছে? হ্যাঁ ম্যাম। আচ্ছা,
দেখো এখান থেকে আরো একটা কোশ্চেন আছে যেটা আমরা পুরো ফটোটপিক চলনের যে কোশ্চেনটা দেয় যে উদ্ভিদের মূলের অক্সিন হরমোনের প্রভাব ফটোটপিক চলনে অক্সিন হরমোনের প্রভাব বর্ণনা করো। এটা আমরা আসছি, ঠিক আছে। টপিক চলনটা আমরা কমপ্লিট করে ফটোটপিক চলনে অক্সিন হরমোনের ভূমিকা বর্ণনা করো। এই জায়গারই কোশ্চেন আমরা ফটোটপিকের উপর হাইড্রোটপিক ও জিওটপিক পড়ে ফটোটপিকের ওই পার্টটা আমরা করে নেব, ঠিক আছে। এই যে বলছি মূল আলোর প্রতিকূলে যাচ্ছে, তো অক্সিন হরমোনের এখানে একটা ব্যাপার আছে। এই যে গাছটা এদিকে যাচ্ছে, তো গাছটা বৃদ্ধি হচ্ছে ওদিকটাতে জানলার দিকে, উল্টো দিকে অক্সিন হরমোনের পরিমাণটা বৃদ্ধি পায়। এই ব্যাপারটা আমরা ডিটেলস করবো, এটা কমপ্লিট করে নিই তারপরে হলো। আচ্ছা, তো টপিক চলনের ফটোটপিক হলো নেক্সট যে টপিক চলনটা আছে সেটার নাম হচ্ছে এটা। এটা আমি মুছে দিচ্ছি, তোমরা তো নিচে লিখবে। ফটোটপিক নেক্সট হচ্ছে হাইড্রোটপিক চলন। দেখো জলের উৎসের গতিপথ অনুসারে নির্ণীত হয়। হাইড্রো মানে কি? আগে জলটা আমি বলে দিয়েছি। হাইড্রো মানে কি অ্যাকচুয়ালি? বলো। জলের উৎস। জলের উৎস না, হাইড্রো মানে হচ্ছে জল। হাইড্রো মানে জল। তো এটা হচ্ছে জলের উৎসের গতিপথ অনুসারে উদ্ভিদ অঙ্গের চলন। তো জলের উৎসের গতিপথ অনুসারে দেখো বাড়িতে সবার বাগান আছে, প্রিয়ার বাড়িতে তো আছে, তাই না? প্রিয়া আছে না বাড়িতে বাগান? বাগান মানে ওই টবে গাছ আছে না? দেখো ধরো এই গামলাটার মধ্যে তুমি গাছ লাগিয়েছো, মূল তো সবুজ হবে না। গামলার মধ্যে গাছ লাগিয়েছো, এবার তুমি জল দাও, ঠিক আছে, জল দিচ্ছ, এখানে জলটা দিয়েছো, জল ঢেলে দিয়েছো, এখানে জলটা দিয়েছো, ঠিক আছে। জলটা দিয়েছো, এই উদ্ভিদ তো এখান থেকে জলটা পেয়ে গেছে, জলটাকে শোষণ করে নিচ্ছে, কাছাকাছি তুমি এখানে জলটা মগ দিয়ে জল দিয়ে দিয়েছো, ঠিক আছে। এ দেখো এর যে বৃদ্ধিটা এদিকে, এর যে মূলের বৃদ্ধিটা আস্তে আস্তে জানে জলটা এদিক থেকে আসছে এখানে চলে যাচ্ছে, এবং এরও মূলের বৃদ্ধি জলটা এইটুকু ঢেলেছে, এরা তো নিয়ে নিচ্ছে। এই উদ্ভিদটা ওদিকে, তুমি এদিকেই জল দাও, তোমার এই দিকটা তুমি জলটা এই সাইডে ঢালো, তো এদিকে এদিকটায় চলে যাচ্ছে, ক্লিয়ার? উদ্ভিদের বৃদ্ধি দেখো জলের দিকে হচ্ছে, কি বলছে? জলের উৎসের গতিপথ অনুসারে হয়। যেদিকে জল উদ্ভিদের চলনটা সেদিকে, কোনোভাবে মূল ওদিকে বৃদ্ধি হবে না, সব শিকড় গুলো এদিকে বৃদ্ধি হবে, হলো? তো এটার বৈশিষ্ট্য হচ্ছে মূলের জলের দিকে চলে।
হচ্ছে হাইড্রোটপিক চলন। এবার আমরা করবো হচ্ছে জিওটপিক চলন। জিওটপিক চলন। এইবার ধরো একটা গাছ নিয়ে আসি, এই যে উদ্ভিদটা দেখতে পাচ্ছ এইভাবে রয়েছে। সাপোজ ওকে আমি একটু আঁকি, তাহলে এই যে উদ্ভিদটা জাস্ট এটা এরকম রয়েছে। এবার মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে যখন উদ্ভিদ অঙ্গের চলন ঘটে, জিও, ঠিক আছে, এটা একটা মানে মাটির ব্যাপার রয়েছে। মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে যখন উদ্ভিদ অঙ্গের চলন অভিকর্ষের দিক অনুসারে নির্মিত হয়। আচ্ছা, মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে যখন উদ্ভিদ অঙ্গের চলন ঘটে তখন তাকে আমরা জিওটপিক চলন বলছি। এই গাছটাকে রেখেছি, এটা ধরতে পারো এই গাছটাই। এইবার আমার ইচ্ছা হলো, আচ্ছা এখানে মাটি রয়েছে, তো আমি এটাকে আমি শোয়াতে পাচ্ছি না, বাট আমি ছবিটা এঁকে দিচ্ছি, ঠিক আছে। ধরো গাছটাকে আমি দীর্ঘদিন, আমি এবার আমার ইচ্ছা হলো গাছটাকে আমি এরম রেখে দেবো, এরকম ছিল মূলগুলো। আমি রেখে দিলাম এরকম ভাবে। এইবার অনেকদিন রেখে দিলাম, ধরো 1 মাস আমি রেখে দিলাম, ধীরে ধীরে কি হবে, ধীরে ধীরে দেখো উদ্ভিদের যে পাতা সেটা কিন্তু আস্তে আস্তে এদিকেই বৃদ্ধি পাবে, আস্তে আস্তে এদিকে বৃদ্ধি পাবে, এখান দিয়ে বেরিয়ে এসে এদিকে বৃদ্ধি পাবে, এদিকে বৃদ্ধি হবে পাতা, ঠিক আছে। নিচের দিকে কোনো বৃদ্ধি পাবে না, এদিকে তো ছিল, এদিকে বৃদ্ধি পাবে না, এখান থেকে গিয়ে হচ্ছে এরকম ভাবে বৃদ্ধি পাবে, হলো। এবং মূল কিন্তু এদিকে আসবে না, মূল এদিকে,
ধীরে ধীরে মূল এই মানে কাপটাকে ফাটিয়ে এসেও কিন্তু নিয়ে চলে যাবে। ঠিক আছে, মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে যখন উদ্ভিদ অঙ্গের চলন ঘটে, আমি এরকম রেখেছি, ঠিক আছে। আমি তো এভাবে রেখেছি, এটা বৃদ্ধি পাচ্ছে। যদি আমি শুয়েও রাখি, গাছটাকে সাইড করে আমি রাখি, তবুও কিন্তু ও এরকম করে বৃদ্ধি কোনোদিনও পাবে না। পাতা ওপরের দিকে বৃদ্ধি পাবে, ঠিক আছে, পাতা ওপরের দিকে বৃদ্ধি পাবে আর মূল নিচের দিকে। হলো ক্লিয়ার? তাহলে উদ্ভিদের পাতা কোন দিকে বৃদ্ধি পাচ্ছে? অভিকর্ষের প্রতিকূলে। আর মূল অভিকর্ষের কোন দিকে? অনুকূলে। অনুকূলে। ভেরি গুড। হলো? তো এটা হয়ে গেল জিওট্রপিক চলন। হলো? দেখ, উদ্ভিদের মূল সবসময় অভিকর্ষের টানে কি হয়, পৃথিবীর, এটা আমি নোট দিয়ে দেবো, আমি বলে দিচ্ছি। উদ্ভিদের মূল সবসময় অভিকর্ষের টানে মাটির নিচে যায় এবং পাতা হচ্ছে অভিকর্ষের বিপরীতে যায়। তবে একটা ব্যতিক্রম আছে, সেটা কেউ বলতে পারবেন? নাইলে পড়েছো, মূলটা মাটির ওপরে যায় কোন গাছের? ম্যানগ্রোভ উদ্ভিদ। ভেরি গুড, ম্যানগ্রোভ উদ্ভিদ। ভেরি গুড। দেখো, সুন্দরী গাছের শ্বাসমূল অভিকর্ষের প্রতিকূলবর্তী চলন দেখা যায়। ঠিক আছে, একটা হচ্ছে এক্সেপশন, মানে রয়েছে, ব্যতিক্রম রয়েছে, যেটা হচ্ছে সুন্দরী গাছের শ্বাসমূলের অভিকর্ষের প্রতিকূলবর্তী চলন দেখা যায়। লিখে নাও, ব্যতিক্রম রয়েছে এটা। হলো? লিখেছো? আচ্ছা, এবার আমরা ওই কোশ্চেনটা করবো, ট্রপিক চলনে আলোর ভূমিকা। ঠিক আছে, ট্রপিক চলনে আলোর ভূমিকা, বা কোশ্চেনটা ঘুরিয়ে দেয় যে ট্রপিক চলনে অক্সিন হরমোনের ভূমিকা লেখো, যাই দিক, সেই কোশ্চেনের এবার আমরা অ্যান্সারটা আমরা করব। ঠিক আছে, ফটোটপিক চলনে কোশ্চেনটা হচ্ছে, ফটোটপিক চলনে বিভিন্ন ভাবে ঘুরিয়ে দেয় কোশ্চেনটা। কখনো বলে ফটোটপিক চলনে অক্সিন হরমোনের ভূমিকা, ঠিক আছে, আবার দেয় যে মূল যেদিকে বৃদ্ধি পায়, বা এরকম দেয় উদ্ভিদের কাণ্ড যেদিকে বৃদ্ধি পায় তার বিপরীত দিকে বেশি অক্সিজেন জমা হয়। ঠিক আছে, এবং
যেখানে যেদিকে কম অক্সিজেন জমা হয় সেদিকটাতে বৃদ্ধি পাচ্ছে। ঠিক আছে, আচ্ছা ব্যাপারটা আমি বুঝিয়ে দিই, আমি বোর্ডে এঁকে নিই, তাহলে তোমরা ভালো করে ক্লিয়ার করে বুঝতে পারবে। ঠিক আছে, কোশ্চেনটা আমি দিয়ে দেবো, কোশ্চেন নিয়ে কোনো সমস্যা নেই। ফটোট্রপিক চলনে অক্সিন হরমোনের ভূমিকা, যাই দিক উত্তর ওটাই হবে। কি হচ্ছে দেখা যাক। ধরো ধরো জাস্ট অঙ্কুরিত হয়েছে এরকম একটা মূল, জাস্ট অঙ্কুরিত হয়েছে এরকম, মানে অঙ্কুরোদ্গম জাস্ট হয়েছে, এটা মূল, এটা কাণ্ডের অংশ, আস্তে আস্তে হবে জাস্ট ভাজক কলার অংশটা। ওকে, এবার এটা হচ্ছে কাণ্ডের অগ্রভাগ, এটা হচ্ছে মূলের অগ্রভাগ হলো। এইবার এইদিকে ধরো বেশি অক্সিজেন জমা হচ্ছে, বেশি অক্সিজেন জমা হচ্ছে, কি বললাম কোশ্চেনটা আবার ঘুরিয়ে দিলে, যে দিকটাতে বেশি অক্সিজেন জমা হয় উদ্ভিদের বৃদ্ধি তার বিপরীতে হয়। এখানে ধরো কম অক্সিজেন জমা হয়েছে, ঠিক আছে, এই দিকটায় বেশি অক্সিজেন, এদিকে হচ্ছে কম অক্সিজেন। ঠিক আছে, মূলের এদিকে বেশি অক্সিজেন, এদিকে কম অক্সিজেন। ঠিক আছে, এদিকটা বেশি অক্সিজেন, এদিকে কম অক্সিজেন। এবার কাণ্ডের বৃদ্ধি সব সময় বেশি অক্সিজেনের বিপরীতে মানে কম অক্সিজেনের দিকে হবে, সবসময় আলো এদিকে, কম অক্সিজেনের দিকে হবে। ঠিক আছে, মানে ধরো এটা যদি রাখো গাছটার গাছ, এখানে যদি আলো পড়ে বৃদ্ধি ওদিকে হবে, মানে কম অক্সিজেনের দিকে হবে, আর বেশি অক্সিজেনের বিপরীতে হবে। ওকে, এইবার চলো কিছুদিন পরে কি ঘটনা ঘটে না ঘটে চলো আমরা দেখি। আচ্ছা আচ্ছা, এই এটা আস্তে আস্তে বড় হচ্ছে, তো অসুবিধা হবে তোমাদের। বলো, এইবার আমি বললাম কি এদিকটাতে বেশি অক্সিজেন, লালটা দিয়ে আমি অক্সিজেনটা আঁকছি, বেশি অক্সিজেন, এদিকে কম অক্সিজেন। দেখো উদ্ভিদটা আস্তে আস্তে কিন্তু এদিকেই বৃদ্ধি পাচ্ছে, কম অক্সিজেনের দিকে।
কাণ্ডের বৃদ্ধি কম অক্সিনের দিকে। হলো? আর মূলের বৃদ্ধি বেশি অক্সিনের দিকে। হলো? দেখো মূলের বৃদ্ধি কিন্তু এইদিকে। হলো? ক্লিয়ার? ম্যাম যেদিকে আলো পড়ে ওদিকে কম অক্সিজেন তো? হ্যাঁ, এদিকে আলো পড়ে ওদিকে কম অক্সিজেন। ক্লিয়ার? হ্যাঁ ম্যাম। আচ্ছা, আলোটাও দিয়ে দিই, আলোর কথাটা বলে দিই। আলোটা এদিকে পড়ছে, আলোটা এদিকটা পড়ছে। বুঝে যাচ্ছে? এতটা বোঝা গেছে? হ্যাঁ ম্যাম। দেখো, তো এটা বেশি অক্সিজেন, এদিকটাতে বৃদ্ধিটা বেশি পাচ্ছে তো, বৃদ্ধি এদিকে হয়ে যাচ্ছে, বৃদ্ধিটা পাচ্ছে তো এদিকে, আস্তে আস্তে এই দিকটা তো ঘুরবে, তাই তো? আর এই দিকটা ঘুরছে, বুঝে গেল? কাণ্ডের বৃদ্ধি বেশি অক্সিজেন, দ্রুত বৃদ্ধি, মানে ওইদিকে বৃদ্ধি, দিকটা কম অক্সিজেনের দিকে, বাট বৃদ্ধিটা কিন্তু বেশি অক্সিজেনের প্রভাবে হচ্ছে। বেশি অক্সিজেন, দ্রুত বৃদ্ধি, ওই দিকে। হলো? বোঝা যাচ্ছে কি? আচ্ছা, আমি এই দিকটা বুঝি, কোন দিকে তোমরা বুঝে গেছো ওই দিকটা দেখার কোনো দরকার নেই। বেশি অক্সিজেন, দ্রুত বৃদ্ধি, এটাই বড় হবে, এটাই বড় হয়ে আরো ওদিকে চলে যাবে। বেশি অক্সিজেন, দ্রুত বৃদ্ধি। এখানে কি কম অক্সিজেন, কম বৃদ্ধি। হলো? আর এদিকে দেখো কম অক্সিজেন, দ্রুত বৃদ্ধি। দেখ, এবার ভালো করে খেয়াল করো, বেশি অক্সিজেন, দ্রুত বৃদ্ধি, বৃদ্ধিটা এদিকে পেয়ে জানলার দিকে যাবে, ঠিক আছে? যদি একটা জানলা হয়, বৃদ্ধিটা এদিকে পেয়ে ওদিকে যাচ্ছে, মানে বেশি অক্সিজেন, দ্রুত বৃদ্ধি কাণ্ডে। কাণ্ডের বেশি অক্সিজেন, দ্রুত বৃদ্ধি। আর মূলের কম অক্সিজেন, দ্রুত বৃদ্ধি হয়। ক্লিয়ার? এদিকে দেখো বৃদ্ধি পাচ্ছে না, মূল কিন্তু এদিকেই বৃদ্ধি পাচ্ছে, মানে এদিকটাই বৃদ্ধি পাচ্ছে। সবাই বুঝতে পেরেছো নাকি? আবার বলো বলো। ম্যাম আরেকবার বলুন। আচ্ছা, দেখো
কাণ্ডের ক্ষেত্রে এটা এসব মুছে দিই, এটা কোনো দরকার নেই, ছেড়ে দাও। জাস্ট এটার দিকে দেখো, তুমি জানলার কাছে গাছটাকে লাগিয়েছিলে, জানলা গাছটাকে লাগিয়েছি তুমি, ঠিক আছে? গাছটা ওদিকে চলে যাচ্ছে, গাছটা চলে যাচ্ছে। এই গাছটাকে যদি তুমি এখানে দেখো, এর ভাজক অংশটা দেখো, কাণ্ড মূল অংশটা, তো দেখো কাণ্ডে বেশি অক্সিজেন দ্রুত বৃদ্ধি, এই উল্টো দিকটাতে অক্সিজেন খরিত হয়, এদিকে বৃদ্ধি পায় তার উল্টো দিকে, এদিকে খরিত হচ্ছে বলে ওদিকে বৃদ্ধি পাচ্ছে, এদিকে খরিত হচ্ছে ওদিকে বৃদ্ধি পাচ্ছে। কাণ্ডের বেশি অক্সিজেন দ্রুত বৃদ্ধি, কম অক্সিজেন কম বৃদ্ধি, এটা বৃদ্ধি হয়েছে, এদিকটাই তো বৃদ্ধি হয়েছে, ঠিক আছে? মূলের কম অক্সিজেন দ্রুত বৃদ্ধি, মূল যদি হয় মূলের এদিকে কম অক্সিজেন ওদিকে দ্রুত বৃদ্ধি, দেখো কার্ভটা এদিকে হচ্ছে, বৃদ্ধিটা তো এদিক পাচ্ছে, এদিকটা তো এইটুকু রয়েছে, বুঝতে পারলে? এবার বলো। হ্যাঁ ম্যাম। আচ্ছা, আজকে এই অবধি পড়া থাকলো। আজকে তাহলে আমরা কি কি পড়লাম বলো দেখি, তোমাদের মুখ থেকে শুনি, বলো বলো। বলো। আমরা উদ্দীপকটা পড়লাম, তারপরে আমরা বললাম যে একটা উদ্ভিদ যেটা হচ্ছে উদ্দীপনায় সাড়া দেয়, সে হচ্ছে কি লজ্জাবতী, তাই তো? ওটা কি করছে এখন আমি ধরতে পারছি না, ক্লাস শেষ না করে, আমি সবাইকে বলি যে ফোন করবে না আমাকে। আচ্ছা, আমি কাটতে গেলে আমার এখানে ল্যাপটপ থেকে কেটে যাবে। আচ্ছা, মুশকিল। আচ্ছা, তোমরা ভয়েস পাচ্ছ তো? তোমরা হ্যাঁ ভয়েস ম্যাম। পাচ্ছ আমার? হ্যাঁ, ভয়েস হ্যাঁ ম্যাম পাচ্ছ? পাচ্ছি। আচ্ছা দেখ, এই ক্লাস না শেষ করে আমি মাঝখানে আমি কোনো কথা না, যেই ক্লাস তখন তার উপর অ্যাটেনশন। আচ্ছা, এবার দেখো, তো আমরা পড়লাম উদ্দীপকটা আমরা পড়লাম, এবং উদ্দীপনায় সাড়া দেয় এমন একটা উদ্ভিদের নাম পড়লাম, কি নাম তার? উদ্দীপনা সাড়া দিতে পারে? লজ্জাবতী। লজ্জাবতী, ভেরি গুড। দেখ, তারপর আমরা বললাম, আমি বলে দিলাম উদ্ভিদ উদ্দীপনা সাড়া দেয়, এরকম আমরা বলে দিলে তো হবে না, বিজ্ঞানে প্রমাণ চাই। সেই আচার্য জগদীশ চন্দ্র বসু, বাঙালি বিজ্ঞানী আচার্য জগদীশ চন্দ্র বসু, তার কেফকোগ্রাফ যন্ত্রের মাধ্যমে কিন্তু প্রমাণ করে দিয়েছিলেন যে উদ্ভিদ উত্তেজনা সাড়া দেয়, ঠিক আছে? আচ্ছা, তারপরে আমরা উদ্ভিদ চলনটা বললাম, চলন গমন জানলাম, কোনটা গমন কোনটা চলন আমরা জানলাম, তাই তো? এবং হচ্ছে আমরা উদ্ভিদ চলনটা পড়া শুরু করে দিলাম, যেটার 3 প্রকার উদ্ভিদ চলন, কি কি ফটাফট বলো, কি কি? ট্যাকটিক, টপিক, ন্যাস্টিক। ভেরি গুড, ট্যাকটিক, টপিক, ন্যাস্টিক। তো ট্যাকটিক আমরা বললাম যেটা সমগ্র উদ্ভিদের স্থান পরিবর্তন হয়, আলোর মাধ্যমে, ফটোট্যাকটিক তোমাদের সিলেবাস আছে, সমগ্র উদ্ভিদের স্থান পরিবর্তন হয়, যেটা ভলভক্স ক্লামাইডোমোনাস, যেটা ওই সবুজ শ্যাওলাগুলো পুকুরের জলে টলে থাকে, তারা যে আলো পড়ে ওইদিকে পুরো চলে যায়, ঠিক আছে? তারপরে আমরা বললাম হচ্ছে টপিক চলন, টপিক চলন 3টে ভাগ, কি কি বলে দাও, কি বললাম? ফটোটপিক চলন, হাইড্রোটপিক আর জিওটপিক। ভেরি গুড। ফটোটপিক মানে আলোর দিকে যাচ্ছে, এটা আলোর দিকে থাকবে, উদ্ভিদ অঙ্গের চলন সেদিকে হবে। জিওটপিক হচ্ছে অভিকর্ষের দিক। অভিকর্ষের দিকে হবে, উদ্ভিদ মূলের চলন। আর হচ্ছে হাইড্রোটপিক, যেদিকে জল থাকবে উদ্ভিদের মূল সেদিকে চলন হবে। আর লাস্টে আমরা ফটোটপিক চলনে অক্সিজেন হরমোনের ভূমিকাটা পড়লাম। দেখো, কাণ্ডে বেশি অক্সিজেন হলে দ্রুত বৃদ্ধি পায়, মূলে কম অক্সিজেন যেদিকে থাকবে সেই সাইডটা দ্রুত বৃদ্ধি পাবে, ঠিক আছে? তো এটাই ব্যাপার, কাণ্ডে বেশি অক্সিজেন যেদিকে থাকবে সেদিকটা দ্রুত বৃদ্ধি পাবে, আর মূলে কম অক্সিজেন যেদিকে থাকবে সেদিকটা দ্রুত বৃদ্ধি পাবে।
ক্লিয়ার হলো? তাহলে আমি কোশ্চেন দিয়ে দেবো, আর কিন্তু একদম ফেয়ার খাতায় কোশ্চেন তুলে নেবে। কোনো হোমওয়ার্ক আজকে হয়নি, আমি সময় পাইনি, ওসব বলে কিন্তু হবে না, কারণ এখন কিন্তু ক্লাস 10। ঠিক আছে, একদম ভালো করে পড়াশোনা শুরু করো। ওকে? হ্যাঁ ম্যাম। তো বাংলাতে বিজ্ঞান অনলাইন টিউশন ক্লাস চলছে। যারা যারা ক্লাসে জয়েন করতে চাও, বাংলাতে বিজ্ঞান নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে যোগাযোগ করে বিস্তারিত জেনে নিয়ে তোমরা জয়েন করতে পারো। প্রথমে ক্লাসে তোমাদের টপিকটা পুরো কমপ্লিট বুঝিয়ে দেওয়া হয়, কনসেপ্ট বুঝে গেলে তুমি, তারপরে এখান থেকে কি কোশ্চেন আনসার আসবে, হ্যাঁ আজকে থেকে যেটুকু কোশ্চেন আনসার একদম তোমাদের মাধ্যমিকে আসতে চলেছে সেই 100% কমন কোশ্চেন এবং অ্যান্সার পিডিএফ মাধ্যমে তোমরা গ্রুপে পেয়ে যাবে, তোমাদের ক্লাসের গ্রুপে পেয়ে যাবে। ঠিক আছে, সেটা তুমি খাতায় হোমওয়ার্ক করে তুমি সাবমিট করে দেবে। পরের দিন আবার তুমি ক্লাসে আসবে, এরকম নেক্সট টপিকের উপর ক্লাস হবে, এবং টপিক শেষ হলেই তোমাদের লাইভ মক টেস্ট এবং লাইভে বসেই কিন্তু খাতা চেকিং। এবং আগের দিনে যে খাতা তুমি সাবমিট করলে, আগের দিনের যে খাতাটি তুমি সাবমিট করে দিলে কোশ্চেন অ্যান্সার লিখে, সেটা কিন্তু পরের দিন যখন তুমি ক্লাসে আসলে, ক্লাস হয়ে যাওয়ার পরে খাতাটা চেকিং হয়। এইভাবে আমাদের ক্লাসগুলো হয়। যারা যারা ক্লাসের ব্যাপারে বিস্তারিত জানতে চাও, এই বাংলাতে বিজ্ঞান নম্বরটিতে যোগাযোগ করে নিও, আমাদের অ্যাডমিনেরা তোমাকে বিস্তারিত বুঝিয়ে দেবেন। ওকে, সারা পশ্চিমবঙ্গ থেকে ছেলেমেয়েরা আমাদের ক্লাস করে। ডেসক্রিপশনে দেখে নিতে পারো আমাদের প্রাক্তন ছাত্রছাত্রীদের কি রেজাল্ট রিপ্লাই আছে, 99, 100। এটা কিন্তু প্রতি বছরই আমাদের ছাত্রছাত্রীদের হাইয়েস্ট নাম্বার তারা নিয়ে আসছে, এবং সাজেশন প্রতি বছর 100% কমনের রেকর্ড, সেই মতো প্র্যাকটিস, সেই মতো পরীক্ষা নেওয়া, প্রত্যেক দিনের বাড়ির হোমওয়ার্ক চেকিং, তোমার ভুল তোমাকে বলে দেওয়া, তো নাম্বারটা অ্যাচিভ করে নাও। তোমার কাছে কিন্তু খুব যে বিশাল কঠিন ব্যাপার কিন্তু একদমই নয়, প্রাক্তন দাদা দিদিরা করেছে, তোমরাও অবশ্যই পারবে। যারা যারা যোগাযোগ করতে চাও, ক্লাসে ভর্তি হতে চাও, খুব সামান্য মূল্যে, মাত্র 300 টাকা প্রতি মাসের মূল্যে আমাদের ক্লাস চলছে, এই নাম্বারটিতে তোমরা যোগাযোগ করে নিও। একদম বাড়িতে বসে, অফলাইন টিচারও বলবো না, একদম বাড়িতে বসে যদি তুমি একটা পার্সোনাল টিচার রেখে পড়াশোনা করো, সেরকমভাবেই কিন্তু আমাদের অনলাইন ক্লাসগুলো হয়, এবং 24 ঘন্টা ডাউট ক্লিয়ার ক্লাস সাপোর্ট কিন্তু থাকে। ডেসক্রিপশনে গিয়ে ফার্স্ট লিঙ্কে ক্লিক করে আমাদের প্রাক্তন যে ছেলেমেয়েরা রয়েছে তাদের রেজাল্ট রিপ্লাই তোমরা দেখে নিতে পারো, তারপর প্রয়োজন হলে তোমরা জয়েন করো।